বন্ধুরা এই বাদাম পটল করেছি বন্ধুরা, দুধও দিয়েছি। রুটি কিংবা পরোটা গরম ভাতে ভালো লাগবে নিরামিষ দিনে। পটল দিয়ে দিয়ে অনেক রকম জিনিস খেয়েছেন, কিংবা এইভাবে পটলের রেসিপিটা করে খাবেন, খুবই ভালো লাগে, খুব টেস্ট হয়। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন একটাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। চলুন যাই, কীভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত করেছে দেখতে থাকি। চলুন। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি কয়েকটা পটল নিয়েছি, পটলের একটা রেসিপি করব, দেখতে থাকুন। প্রথমে আমি পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রথমে আমি একটা পেস্ট করে নেব। এখানে টমেটো, এখানে পাকা কাঁচা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে আদা কুচি আছে অল্প, এখানে রয়েছে রাই সরষে আর পোস্ত 1 চামচের কম, এই 1 চামচের মতো একসাথে আমি পেস্ট করে নেব। এখানে কটা কাঁচা বাদাম দিয়ে দিলাম, দিয়ে আমি পেস্ট করে নেব। দেখতে থাকুন বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়েছি। এখানে আমার পটল কাটা আছে, পটলের একটা আমি রেসিপি করব, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। পটলগুলো প্রথম আমি ভেজে নেব। পটলটা একটু লাল করে ভেজে নিই। এবার ওই যা তেল আছে আলুগুলো আমি ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিচ্ছে আলুগুলো। বন্ধুরা যা তেল আছে আর তেল দেবো না, এতে আমি গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করা এই মশলাটা আমি দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, বাদাম, পোস্ত, রাই সরষে একসাথে আমি বেটে নিয়েছিলাম, এটা আমি কষিয়ে নেব। এখানে আমার আছে হলুদ, লঙ্কা, হলুদ আছে, আর জিরে ধনে গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো আছে, এটা আমি দিয়ে দেবো। এই মশলাটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নেব। নুন দিয়ে দেবো, এখানে অল্প করে চিনি দিয়ে দেবো, দিয়ে আমি কষিয়ে নেব। নুনটা আটকে দেবো। বন্ধুরা যারা পটল খেতে চান না, এইভাবে করে দেবেন, দেখবেন খুবই ভালো লাগে। গরম ভাতে রুটির সাথেও ভালো লাগে, সম্পূর্ণ নিরামিষ। সুন্দর একটা সেন্ট ছেড়েছে, সম্পূর্ণ নিরামিষ, এতে পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। মিক্সির ধোয়া জলটা আমি দিয়ে দেবো। এখানে আমার 1 বাটি দুধ ছিল, দুধটাও দিয়ে দেবো। বন্ধুরা এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, নিরামিষের দিন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দুধ পড়েছে, বাদাম, মিষ্টি, চিনি পড়েছে, মিষ্টি মিষ্টি হবে। এখানে আমি পটল আর আলু ভাজা আছে আগে থেকে, এগুলো আমি এতে দিয়ে দেবো। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, গ্রেভিটা ফুটছে, এগুলো আমি দিয়ে দেবো একসঙ্গে। এবার সিদ্ধ হোক, চাপা দিয়ে দেবো, তারপরে দেখাচ্ছি। আর একটু হবে বন্ধুরা, একটু শুকনো মতো হবে, অতটা আমি গ্রেভি রাখবো না। দারুণ সেন্ট ছেড়েছে বন্ধুরা, দেখুন খুবই সুন্দর হয় খেতে। রুটি পরোটা যাই দিয়ে খাবেন সেটাই ভালো লাগবে। আমার পটলের রেসিপি হয়ে গেছে, মাখা মাখা মতো হয়েছে। এবার আমি নামিয়ে নেবো, ঢেলে নেবো একটা জায়গায়, দেখতে পাবেন।
বাদাম পটল হয়ে গেছে আমার, একটু আমি ঘি দিয়ে দেবো। বাদাম পটল হয়ে গেছে আমার।